জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর সদর উপজেলার পীরুজালিতে অবস্থিত নুহাশপল্লীতে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্ত্রী মেহের আফরোজ শাওন ও ২ পুত্র সহ স্বজন ভক্তরা অংশ নেন এই আয়োজনে। এ সময় পাবলিশিং শাওন জানান, পাবলিশিং থেকে খুব শীঘ্রই প্রকাশিত হবে হুমায়ুন আহমেদের নতুন বই। গাজীপুর থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত জাগো রিপোর্টে। এই গানের মতোই না থেকেও সৃষ্টির আলোয় উজ্জ্বল তিনি। শরীরী অস্তিত্ব না থাকলেও বেঁচে আছেন আপন শিল্প ও সাহিত্যের ভুবনে। সরল রেখার মতোই সহজ লেখায় মোহাবিষ্ট করেছিলেন পাঠক দর্শককে। একই সঙ্গে সাহিত্য ও শিল্পকে ধারণ করে হেঁটেছেন বর্ণময় পথে। বলছি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কথা। শনিবার জনপ্রিয় এই কথা সাহিত্যিকের ১৩তম মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুহাশপল্লীতে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হুমায়ুন আহমেদের ২ সন্তান নিশাত, নিনীত, স্ত্রী মেহের আফরোজ শাওন সহ পরিবারের লোকজন, ভক্ত, বন্ধুরা এই আয়োজনে অংশ নেন। এ সময় নুহাশপল্লী জৌলুস হারাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, এটি এখন আরও জৌলুসময় হয়েছে। আমি মনে করি না ব্যক্তিগতভাবে, এবং আমার সঙ্গে আমার নুহাশপল্লীর আমাদের সব সহকর্মীরা আছে, যে জৌলুস হারাচ্ছে। হ্যাঁ, যদি বলেন যে এখন এখানে যেহেতু নতুন নাটক বা সিনেমার শুটিং হয় না, সেজন্য নতুন করে কোনো কিছু বানানো হচ্ছে না। আমাদের যদি বলা হয় যে হুমায়ুন আহমেদ যা গড়ে গেছিলেন সেটা সেভাবে রাখাটাই আমাদের প্রধান দায়িত্ব। ভবিষ্যতে হুমায়ুন আহমেদের গল্প নিয়ে ভালো সিনেমা হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন স্ত্রী মেহের আফরোজ শাওন। খুব শীঘ্রই পেঙ্গুইন পাবলিশিং থেকে হুমায়ুন আহমেদের বই প্রকাশিত হবে বলেও জানান তিনি। সম্প্রতি আমরা এটা পেঙ্গুইনের সাথে আমাদের আসলে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খুব শিগগিরই আমরা পেঙ্গুইন পাবলিকেশন থেকে হুমায়ুন আহমেদের বই প্রকাশ হতে দেখব। এরকম করে অনুবাদ হচ্ছে বিভিন্ন ভাষায় হুমায়ুন আহমেদের উপন্যাস অনুবাদ হওয়া, বিভিন্ন ভাষায় প্রকাশিত হওয়া, সেটা আমার কাছে বরং মনে হয় যে হুমায়ুন আহমেদের পরিচালনার লিগেসির চাইতে ওনার লেখার লিগেসিটা আসলে। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হুমায়ুন আহমেদ। মামদুহা রাইসা, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।